বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে নতুনত্ব এক রেসিপি নিয়ে। সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি তরকার ডাল। দেখতেই পাচ্ছ 8 প্যাকেট, এখানে 1 কিলো তরকা আছে, এই তরকার ডাল আছে। আজকে আমি তরকা তৈরি করব আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, আমি প্যাকেটটাকে কেটে নিয়ে ডাল নিয়ে নেব। তরকার ডাল নিয়ে নিয়েছি। তার জন্য আমি তরকার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। নিয়ে এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে 10খানা মতো সিটি মেরে নেব। সেদ্ধ বসিয়ে দেবো। এই যে ডালটা ধুয়ে নিচ্ছি, আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা প্রেশার কুকারের মধ্যে ডালগুলো ঢুকিয়ে নেব। জল দিয়ে দেবো। এই যে এখানে 250 থেকে 300 গ্রামের মতো জল আমি এখানে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো, দিয়ে 10খানা সিটি মেরে নেব। দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 15খানা মতন সিটি মেরে নিয়েছি। আর আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি দেখাচ্ছি। এই দেখুন, ডালটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 15খানা সিটি দিয়েছি আমি, যার জন্য একদম ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে সরিয়ে রেখে দেবো। আর এখানে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। 4 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, আমি হাতে চন্দনী নিয়েছি, চন্দনীটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। একটা সেন্ট বেরোবে, তার সঙ্গে দিয়ে দেবো আমি একটা তেজপাতাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব, এই যে এখানে আমি নিয়ে নিয়েছি 1.5খানা মতন রসুন নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 4খানা পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, আর একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে আমি রসুনটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলাটার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমার মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাঝখানটা একটু ফাঁকা করে নেব। নিয়ে এখানে আবারও 2 চামচের মতন তেল দিয়ে দিলাম আমি। আঁচটাকে একটু লো ফ্লেমে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2খানা ডিম। দেখুন বন্ধুরা, 2টো ডিমকে আমি এবার ফাটিয়ে দেবো ভেতরে। দুটো ডিমকে আমি ফাটিয়ে দিয়েছি। ডিমটাকে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাঝখানে আমি 2টো ডিম দিয়ে দিয়েছিলাম ফাটিয়ে। ডিমটাকে এরকম করে একটু ভেঙে ভেঙে দেবো। দিলে একদম কুচো কুচো হয়ে যাবে আর তরকার সঙ্গে একদম মিশে যাবে। এই ডিমটাকে একদম কুচি কুচি করে নিলাম আমি। নিয়ে এবার ডিমটাকেও মশলার সঙ্গে আরো ভালো করে একটু কষিয়ে নেব। এবার এখানে আমি যে তরকাটা রেখেছি সেদ্ধ করে, এই দেখুন বন্ধুরা, তরকা ডালটা সেদ্ধ করে রেখেছি। এবার এই তরকা ডালটা এর ভেতরে দিয়ে দেব। তরকাটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসছে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার মিনিট 20 কিন্তু হয়ে গেছে, তরকাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দেবো গরম মশলার প্যাকেট একটা, সানরাইজের একটা গরম মশলার প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে নেব। এই তরকাটা কিন্তু কিনতে গেলে বাজারে 3 থেকে 400 টাকা কিন্তু নেবে, তার বেশি ছাড়া কম না। কিন্তু বাড়িতে কত সহজে তরকাটা বানানো যায়। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার তরকাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে করে তরকাটা নামিয়ে নিচ্ছি। দেখুন তরকাটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি তরকাটাকে নামিয়ে নিয়ে এসেছি। তরকাটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা।
আমি এক বাটি বড় বাটিতে নামিয়ে নিয়ে এসে এখনও এক বাটির মতন আছে। 300 গ্রামের তরকায় কতটা তরকা হয়েছে, আর তরকাটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। তরকার ঘনত্বটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তরকাটা। এই দেখুন একদম পারফেক্ট তরকাটা হয়েছে, একদম দেখে মনে হবে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে বা হোটেল থেকে কিনে আনা হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তরকাটা তৈরি করা হয়েছে। এটা এতটাই সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। বন্ধুরা আমার পাশে থাকবেন কিন্তু, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা। এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, আমের আচার, তরকা, ডিম তরকা করেছি, ডিম তরকা, আর এখানে 5খানা রুটি দিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।